সেই ঐতিহাসিক গেট, যে গেট খুললেই সরাসরি বাংলাদেশে ট্রেনটি চলে যায় ভারতের হলদিবাড়িতে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটাকে বন্ধ রাখা হয়েছে। ভারত থেকে আসে তখন ওরা শিলাহাটি পৌঁছে দিয়ে ওরা ঘুরে চলে যায়। তাছাড়া সরকার এখন কি করে সরকার বুঝবে বাবা, আমরা হইলে কোয়ার পারি। ব্রিটিশ শাসন আমলে চিলাহাটি ছিল উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। একসময় যেখান দিয়ে ছুটে যেত আন্তর্জাতিক ট্রেন, আজও সেখানে লুকিয়ে আছে ইতিহাস, সম্ভাবনা আর সীমান্ত জীবনের অনন্য গল্প। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো চিলাহাটির অতীত, বর্তমান আর ভবিষ্যতের গল্প। কখনো বাড়ির আঙিনা, কখনো কখনো ফসলের ক্ষেত, বাজার ঘাট, এরকম শত শত পথ পাড়ি দিয়ে ঝকঝক করে ট্রেনটি ছুটে চলছে আমাদের সেই গন্তব্যের দিকে। চিলাহাটি স্টেশনটি নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ রেল ও স্থল সংযোগ পয়েন্ট, যার সীমান্তের উপারে ভারতের হলদিবাড়ি। বন্ধুরা, বাংলাদেশের উত্তর প্রান্তে সীমান্তের খুব কাছে ঐতিহাসিক এক রেলওয়ে স্টেশন এই চিলাহাটি রেলওয়ে স্টেশন, যা এখানকার ঐতিহ্য, রেলপথের কথা, সীমান্তের মানুষের সম্ভাবনার কথা বলে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে লাইনটার উপর বসে আছি, এই লাইনটা 55 বছর ধুলোয় ঢাকা ছিল। 55 বছরের ইতিহাস। তো 55 বছর বন্ধ থাকার পর 2021 সালে এসে আবার মিতালি এক্সপ্রেস চালু হয় এই স্টেশন। এখানে মালবাহী সহ সব ধরনের ট্রেনই চলে। মালবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে কিছু চলছিল, যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস চলছিল এদিক দিয়ে। এটা ক্যান্টনমেন্ট থেকে চলে শিলিগুড়ি, নিউ শিলিগুড়ি স্টেশনে থামতো। আমাদের এখানে শুধু যাত্রা বিরতি হইতো চিলাহাটিতে। 1947 সালে দেশভাগের পর এই রেলপথ বন্ধ হয়ে যায়, থমকে যায় সীমান্তের ব্যস্ততা। দীর্ঘ প্রায় 55 বছর পর 2020 সালে আবারও চালু হয় চিলাহাটি থেকে হলদিবাড়ি রেল সংযোগ। দুই দেশের মধ্যে নতুন করে তৈরি হয় বন্ধুত্বের সেতুবন্ধন। বন্ধুরা, ব্রিটিশ আমলে এই চিলাহাটি ছিল রেল যোগাযোগের সংযোগের মেন কেন্দ্র, মূল কেন্দ্র। এখান কলকাতা থেকে আসাম পর্যন্ত এই চিলাহাটি হয়েই রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারত উপকূলীয় মহাদেশের সঙ্গে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ দরজা ছিল এই চিলাহাটি রেলওয়ে স্টেশন। এখান থেকে ভারতের উপমহাদেশের সঙ্গে পণ্যবাহী থেকে শুরু করে সব যোগাযোগ ব্যবস্থা ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর কিন্তু এই লাইনটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটাকে বন্ধ রাখা হয়েছে। ইন্ডিয়া বাংলাদেশ যাতায়াত বন্ধ রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে এখন হয়তো আবার নতুন করে চালু হবে। তবে আবারও সম্ভাবনা দেখছে এই লাইনটি খোলার, নতুনভাবে আরও জাঁকজমকপূর্ণভাবে চালু হবে এই লাইনটি। তো সেই সুবাদে দেখুন, নতুন করে এখানে সম্ভাবনা তৈরি করছে এখানকার মানুষের। তোরা ট্রেনের ভিতরে আমরা যে পানির সুবিধাটা পেয়ে থাকি, সেটা আসলে মূলত ট্রেনের বগির ভিতরে যেরকম পানির ট্যাঙ্ক থাকে, যেগুলোকে ট্রেন ছাড়ার আগে ভরে নেওয়া হয়। এই দেখুন, প্রতিদিন কীভাবে ভরা হয়। প্রতিদিন তো ট্রেন থামার পরে আপনারা ভরে দেন এইভাবে? ওয়াশ করি প্রতিদিন ওয়াশ হয়, আবার ট্রেনটা পরিষ্কার করা হয়। তো এই ট্রেনটা এখন কখন ছাড়বে? কালকে ভোর 5টায়। কালকে ভোর 5টায় ছাড়বে, তার জন্য প্রস্তুত করা হচ্ছে, সব সার্ভিস ওকে করা হচ্ছে। চিলাহাটি রেলওয়ে স্টেশন শুধু স্টেশন না, এটি ইতিহাস, এটি রাজনীতি, এটা মানুষের অর্থনীতির অবকাঠামো। হ্যাঁ বন্ধুরা, এই রেল স্টেশনটি চালু হওয়ার পর থেকেই এখানকার মানুষের অর্থনীতির চাকা ঘুরে যায়। বন্ধুরা, এই ছিল এখানকার ইতিহাস। তো বন্ধুরা, এই লাইনটি বাংলাদেশের সীমান্তের কোন গ্রাম দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং সেখানকার অবস্থাটা কি দেখাবো সেই গ্রাম। তো চলুন। চলাচল বন্ধ থাকার কারণে দেখুন ট্রেন লাইনের উপরে কিন্তু এভাবে দোকান দিয়ে বসে রাখা হয়েছে। ট্রেন চলে তো এই দোকানটা দিতেন না? না, মানে ট্রেন চলে না, সেজন্য এখানে যে ইফতার বিক্রি করছেন আর কি, চিরামুড়ি। তো দেখুন এভাবে যে দোকানগুলো দেওয়া হয়েছে। আর ট্রেন তো কিছুদিনের মধ্যে চালু হবে নাকি? হবে। এই ট্রেনে আপনি চলাফেরা করছেন কখনো?
হ্যাঁ, এগুলো দিয়ে তো সৈয়দপুর রংপুর ও ঢাকা যাইতো না। ইন্ডিয়ার দিকে কখনো গেছে? না, ইন্ডিয়া যায়নি। চিলাহাটি ট্রেন থেকে যে মানে স্টেশন থেকে যে ইন্ডিয়াতে যায় সরাসরি, সেটাতে যাওয়া না, হয়নি? যাওয়া হয়নি, তবে দেখা হয়েছে। দেখা হয়েছে না? ট্রেন দেখা হয়েছে গতবারে। মানে চিলাহাটি থেকে যে সরাসরি ইন্ডিয়া ঢুকছে সেটা দেখছেন? দেখছি। বাংলাদেশের উত্তরবঙ্গের চিলাহাটির দাঙ্গাপাড়া গ্রামের বিপরীতেই ভারতের হলদেবাড়ি, যেখানে দুটি দেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকলেও রেল লাইন যেন আজও সংযোগের প্রতীক। এখানে মানুষ খুবই সাধারণ জীবনযাপন করে, কৃষিকাজ, ছোট্ট ব্যবসা বাণিজ্য এইসবই তাদের জীবিকার প্রধান উৎস। বন্ধুরা, চিলাহাটি থেকে একদম জিরো লাইনে চলে এসেছি সেই ভারতীয় রেল গেটের এখানে। এই দরজাটা খুললেই বাংলাদেশের যে ট্রেন সরাসরি চলে যায় ভারতে, ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারতের যে যোগাযোগ, গুরুত্বপূর্ণ যোগাযোগ, সেটা কিন্তু এই রেলের মাধ্যমেই সংযুক্ত হয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিলাহাটি থেকে বাংলাদেশের প্রান্তের গেট। আর এই গেটের বিপরীতেই দেখা যাচ্ছে ওই যে আরেকটি গেট, সেটা হচ্ছে ভারতের গেট। অর্থাৎ এখান থেকে এসে রেল থেমে তারপর হচ্ছে ভারতের গেট খুলে একদম ভারতের হলদিবাড়িতে চলে যায়। আর হলদিবাড়ি থেকে এখানে এসে থেমে চলে যায় হচ্ছে এদিকের চিলাহাটি। এই ঐতিহাসিক গেটের জন্যই এখানে ভারত এবং বাংলাদেশের মানুষের কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কের অটুট সেতুবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে এই গেট। বাংলাদেশ থেকে সরাসরি যে ভারতের ট্রেন যাচ্ছে, এতে এই অঞ্চলে মানুষের কি কি উপকার হয়েছে? কি উপকার হয়েছে? ট্রেন যাইতেছে, এইটা আমরা গরিব মানুষ কি উপকার পাবো? তাছাড়া এমনি ব্যবসা বাণিজ্য, না, মালবাহী আমাদের ট্রেনগুলো ওগুলো নাই। আমাদের গরিব মানুষ সারাদিন তোমাদের বাড়িতে কাজ করা, 10 টাকা পাওয়া, চাউল 1 কেজি আনা, খাওয়া। ও, আর তাতে আমাদের এখানকার মানুষের যে যাতায়াত ব্যবস্থাটা সুবিধা হয় নাই? যাতায়াত ব্যবস্থা যেগুলো পাসপোর্ট করবে যাইতে পারে তো, যাতায়াত মানে পাসপোর্ট করে যাইতে পারে, যাইতে পারে, মানে এই সুবিধাটা হয়েছে। এইটার সুবিধা হয়েছে। তাছাড়া সরকার এখন কি করে সরকার বুঝবে বাবা, আমরা হইলে কোয়ার পারি। হ্যাঁ, এক কথা আছে। তো দেখুন, দাঙ্গাপাড়া সীমান্ত জিরো লাইন ঘেঁষে এই যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটছি। এই যে রাস্তার একদম পাশের যে জমিটা, সেটা হচ্ছে ভারতীয় জমি। পিছনেই দেখতে পাচ্ছেন কাঁটাতার। তো একটাবার চিন্তা করুন যে সময় কতটা বদলে গেছে। একটা সময় এখানে কাঁটাতার ছিল না বিএসএফ। বাংলাদেশ এবং ভারতের মানুষ অবাধে যাতায়াত করত। সময় পাল্টে গেল, সময়ের পরিক্রমায় এই যে নিয়ম কানুনগুলো পরিবর্তন ঘটলো, যার কারণে আজকে এই সীমান্ত ঘেঁষা দুটি গ্রাম দুটি দেশের মধ্যে অবস্থান করছে, কারোর সাথে কারো দেখা নেই। কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা দুই দেশের মানুষের সম্পর্ক এবং এই দুই দেশের মানুষের মধ্যে যে সংযোগ স্থাপন, সেটার একটা ব্যবস্থা করেছে। তো এই গ্রামে এসে আমি এই ফিলটা করতে পারলাম। তো দেখুন, এই যে মেন রাস্তা, আর মেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন ভারতীয় মেন রাস্তা। দেখুন, এই রাস্তা দিয়ে দিব্যি মানুষ চলাফেরা করছে, ঠিক ওই রাস্তাতেও এইভাবেই মানুষ চলাফেরা করছে। দেখুন, চিলাহাটি মানে শুধু একটি স্টেশন নয়, এটি ইতিহাসের সাক্ষী, সম্পর্কের সেতু আর ভবিষ্যতের সম্ভাবনার দরজা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।